ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং রাঙ্গিং রং সগুরুবে নমঃ। ওং কিং কাল্যই নমঃ। ওং লিং আধার শক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 16ই জানুয়ারি 2025, বৃহস্পতিবার, 2রা মাঘ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে 11টা 16 মিনিট পর্যন্ত, তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 11টা 16 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনই বলা হয়, কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। ভালো থাকবেন, ভালো হবে। পজিটিভ ঊর্জা তৈরি হলে সকলের মঙ্গল হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। বৃহস্পতিবার, শুভ দিন। অত্যন্ত গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। বিবাহের কথাবার্তা বলা যেতেই পারে আজকের দিনে। গুরুত্বপূর্ণ কোনো কেনাকাটা করতে পারেন আজকের দিনে। দাতব্য কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। শিক্ষাদানের ক্ষেত্রে ভালো হবে, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে কোনো কাজকর্ম পেন্ডিং ফেলে রাখবেন না আজকের দিনে। রাগকে নিয়ন্ত্রণ করুন। লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অলসতা এবং অকৃতজ্ঞ বোধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। মিথ্যা কথা বলতে যাবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু 11টা 16 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে দূরে থাকুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। মঘা নক্ষত্র দিয়ে 11টা 16 মিনিটের পর থেকে যখনই চন্দ্র গমন করতে থাকবে, তখনই সতর্ক আর একটু বেশি হতে হবে। মারাত্মক নক্ষত্র, এটা নিষ্ঠুরতম কাজ করিয়ে নেয়, মন্দ প্রতারণা কাজ এবং সংঘাতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাই সতর্কতার দরকার আছে। শত্রু ধ্বংসের ক্ষেত্রে ভালো। এমন কোনো কাজকর্ম করবেন না যার জন্য কারাবরণ হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। অগ্নি বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। এমন কোনো কাজকর্ম করবেন না যে ধ্বংসাত্মক কাজকর্ম, বা যে কোনো কাজকর্ম কুখ্যাতি জুটে যায় কপালে, এরকম কাজকর্ম করবেন না। শুভ উদ্যোগের জন্য ভালো নয়। ভ্রমণ করার ক্ষেত্রে খুব একটা ভালো হয় না সাধারণত। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 19 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 14 মিনিটে। তৃতীয়া থাকছে আজকের দিনে 4টে 6 মিনিট ভোর রাত্রি পর্যন্ত। 7 তারিখ পড়ে যাবে ইংরেজি মতে। সেক্ষেত্রে বলবো আপনারা আর ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। রাষ্ট্র সম্পর্কীয় কোনো বিষয়ে যদি কোনো ডিসিশন নিতে চান, সেক্ষেত্রে আপনি এগোতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন কিছুটা ভালো ফল পাবেন। চতুর্থী এরপরে পড়ে যাবে ভোরবেলা। ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করছেন, ভোর রাত্রিতে ভালো ফল পাবেন বলে আশা করছি। আয়ুষ্মান যোগ থাকছে আজকের দিনে 1টা 6 মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়। সেক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় থাকবে। দীর্ঘ আয়ু কামনা করি এবং উদ্যমী হবেন আপনারা সকলে, এবং কাজকর্ম সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করবেন, সাফল্য পাবেন। সৌভাগ্য যোগের পরে শুরু হবে সুখী জীবন পাওয়ার জন্য সমাজে এবং পারিবারিক জীবনে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার দরকার আছে, এবং তার ফলে আপনি ভরপুর আনন্দ পাবেন, স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন সামাজিক জীবন এবং পারিবারিক জীবনে। বণিজকরণ থাকছে আজকের দিনে 3টে 39 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য দক্ষতার সঙ্গে চালান, ভালো ফল পাবেন। মাথায় রাখবেন, অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্র দিয়ে আপনি যাচ্ছেন, তাই হীরাহীন কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, তবেই ব্যবসা বাণিজ্য ভালো চলবে। বৃষ্টিকরণও শুরু হয়ে যাচ্ছে এরপর থেকে 3টে 39 মিনিট বিকালবেলার পর থেকে ভোর রাত্রি 4টে 6 মিনিট পর্যন্ত থাকবে, তাই হীরাহীন কাজকর্ম বেশি হয়ে যেতে পারে। এই সময়টা অত্যন্ত বাজে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, খেয়াল রেখে চলতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, খারাপ কাজ করার দিকে ঝুঁকবেন না, প্রতিজ্ঞা করুন। ববকরণের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর সঙ্গে যারা কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দক্ষিণের দিকে দিশাশুল থাকছে, যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিকে 11টা 16 মিনিট পর্যন্ত, তারপরে পূর্ব দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষ করে শুভ ফল পাবেন, যারা মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সিগারেট ইন্ডাস্ট্রি, লিগাল ড্রাগ ডিলার যারা আছেন, এবং যে সমস্ত বন্ধুরা পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন, ম্যানিপুলেটার যারা আছেন, সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন,
সাপের বিষ নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রেপটাইল নিয়ে যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। অ্যালোপ্যাথি ডাক্তাররা ভালো ফল করতে যাচ্ছেন, সার্জেন ডক্টর যারা আছেন ভালো হবে আজকের দিনে। যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে। স্পাই এজেন্সি চালাচ্ছেন, লয়ার এবং যারা যোগা টিচার আছেন, তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন, সাইকিয়াট্রিস্ট যারা আছেন, হিপনোটিজম নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রাইটার, টিচার, লয়ার, অ্যাস্ট্রোলজার আপনারা ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। স্টক মার্কেট নিয়ে কাজকর্ম করেন, স্পেকুলেশন নিয়ে যারা কাজকর্ম করছেন, কাজকর্ম করেন, বিজনেস আপনার এটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। কেমিস্ট্রি যারা আছেন ভালো ফল পাবেন, আর সেক্স থেরাপিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 11টা 16 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মগা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শ্রবণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। 11টা 16 মিনিটের পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্তা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11টা 16 মিনিটের পর থেকে পর্যন্ত সময় মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। 11টা 16 মিনিটের পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে। আজকের দিনে 11টা 16 মিনিট পর্যন্ত বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 11টা 16 মিনিটের পর থেকে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 11টা 16 মিনিট পর্যন্ত ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকুন। 11টা 16 মিনিটের পর থেকে মকর রাশির বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টা 34 মিনিট থেকে 5টা 27 মিনিট পর্যন্ত সময়, সকালবেলা অত্যন্ত ভালো সময়। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 25 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 9টা 37 মিনিট থেকে 11টা 16 মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 36 মিনিট থেকে 2টা 19 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অবনীত যুগ থাকছে আজকের মাঝরাত্রি 1টা 1 মিনিট থেকে 3টে 34 মিনিট ভোররাত্রি পর্যন্ত। মহেন্দ্র যোগ পাচ্ছেন 6টা 19 মিনিট থেকে 7টা 46 মিনিট পর্যন্ত এবং 10টা 41 মিনিট থেকে 12টা 52 মিনিট পর্যন্ত দুপুরবেলা। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল পাবেন। ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে। যারা ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণ যদিও আজকের দিনে অতটা ভালো নয়, তবুও ভ্রমণ করতে হবে। পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, গৃহপ্রবেশ বা আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন, লেখাপড়ার জগতের বন্ধু যে লেখাপড়া শুরু করতে চাইছেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 6টা 19 মিনিট থেকে 7টা 14 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান। এছাড়া 12টা 14 মিনিট, 12টা 41 মিনিট থেকে 1টা 36 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং 7টা 25 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং 3টে 3 মিনিট মাঝরাত্রি থেকে ভোররাত্রি থেকে 4টে 8 মিনিট পর্যন্ত ভোররাত্রি সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন এবং লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনাদের বা গৃহ নির্মাণের সংস্থার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 7টা 14 মিনিট থেকে 8টা 8 মিনিট পর্যন্ত সকালবেলা, 11টা 36 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং 8টা 30 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 36 মিনিট রাত্রিবেলা এবং 4টে 8 মিনিট ভোররাত্রি থেকে 5টা 14 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতিবিদ, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন এবং সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন, সরকারি কাজকর্ম করবেন, দরপত্র জমা দিতে যাচ্ছেন, দায়িত্ব হস্তান্তর করতে হবে বা সরকারি চাকরির জন্য কোনো কোর্স শুরু করতে চাইছেন বা অ্যাপ্লিকেশন দাখিল করতে চাইছেন, মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। 8টা 8 মিনিট থেকে 9টা 3 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, 2টো 30 মিনিট থেকে 3টে 25 মিনিট পর্যন্ত সময়
বিকালবেলা এবং রাত্রিবেলা 9:36 থেকে 10:41 পর্যন্ত, রাত্রিবেলা এবং ভোররাত্রি 5:14 থেকে 6:19 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো আলোচনা করব। রাহুকাল থাকছে 1:08 থেকে 2:30 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 9:57 থেকে 10:41 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 2:19 থেকে 3:03 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো ডিড সাইন করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কালবেলাও থাকছে আজকের দিনে 2:30 থেকে 3:52 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এবং দেখুন, একটা জিনিস খেয়াল করে, রাহুকালের পরেই কিন্তু কালবেলা শুরু হবে, তারপরেই বারবেলা শুরু হয়ে যাবে 3:52 থেকে 5:14 পর্যন্ত সময়। অর্থাৎ আপনার 1:08 থেকে একদম 5:14 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজেই থেকে যাচ্ছে। আর দুর্মুহূর্তে একটা সময় তো আপনার এই কালবেলা বারবেলার মধ্যে থেকেই যাবে। সকালবেলা 9:57 থেকে 10:41 পর্যন্ত সময়টাও বাজে। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11:46 থেকে মাঝরাত্রি 1:25 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। তাই সতর্কতার সঙ্গে এগোতে হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয়, অবশ্যই ভালো সময়গুলো কাজে লাগাতে হবে। ভালো সময়ের মধ্যে যদি এই খারাপ সময় পড়ে যায়, সেই সময়টাকেও বাদ দিয়ে বাদবাকি সময়টাকে আপনারা ইউজ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।